আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম নতুন গল্প নিয়ে। গল্পের বিষয়শ্রেণী হচ্ছে ছোট গল্প। লেখক সামিরা কবির। পর্ব 1। গল্পের নাম হচ্ছে আলো আধা। আসলে গল্পটার নামটা একটু কভার করলাম। যাই হোক, একটু কবিতা বলে গল্পটা শুরু করা যাক। এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এ আধো আলো আধো ছায়া দুচোখ ভরে নাও। এ আমায় কিছু নাইবা দিলে, এই আমায় কিছু নাইবা দিলে নিজের করে নাও। বাতাসে করুণ একটি সুর ভেসে এলো, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়া বইছে। সন্ধ্যার এই সময়টায় সবচেয়ে বেশি করুণ। সোনার এই গানগুলো, গিটারের টুংটাং সুর ভাসছে। মীরা খাটের এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে। মৃদুলের এই অবস্থা, তার উপর মীরার অনুশোচনা, সব মিলিয়ে পাগল প্রায় মেয়েটা। রুমের দরজায় কেউ কড়া নাড়ল। মীরা, দরজাটা খোল। মীরা উঠে দাঁড়ালো, তারপর গিয়ে দরজাটা খুলে দিল। মীরার ভাবি আয়েশা দাঁড়িয়ে আছেন। মীরা রুমের দরজা খুলে দিতেই তিনি রুমের ভেতরে প্রবেশ করলেন। পুরো রুম অন্ধকার। তিনি সুইচবোর্ড এর দিকে এগিয়ে গেলেন। রুমের লাইট অন করে মীরার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি শুরু করেছো দুজন মিলে? মৃদুলটা সারাদিন ঘর থেকে বের হয় না, আর এইদিকে তুমিও নিজের রুমে পড়ে থাকো। ভাবি, তোমার তো বিষয়টা অজানা নয়, কেন আবার বাচ্চাদের মতো জিজ্ঞাসা করছো? আয়েশা মীরার দিকে এগিয়ে এলেন, কাঁধে হাত রেখে বললেন, ভুলটা তো তোমার অথবা ওর নয়। কেন তোমরা নিজেদের কষ্ট দিচ্ছ? না ভাবি, সব ভুলটাই আমার। যদি আমি জেসমিনের সম্পর্কে আরও একটু ভালোভাবে জানতাম, তাহলে আজ এমনটা হতো না। বাদ দাও এসব, মৃদুলের কাছে যাও। এই সময় একা থাকলে বাজে চিন্তা মাথায় আসবে। মীরা রুম থেকে বের হয়ে যায়। মৃদুলের রুমটা কিছুটা দূরে। দূর থেকেই ভেসে আছে মৃদুলের গানের সুর। কি বিষাদের ভরা সে কণ্ঠ! মীরা ইমরোজ এবার মার্সাটারে ফাইনাল দিবে। অপরদিকে মৃদুল মৃধা সম্পর্কে মীরার চাচাতো ভাই, একে অপরের বেস্ট ফ্রেন্ড। মৃদুল একটা বেসরকারি কোম্পানির এমডি। মৃদুলের সাথে মীরারই এক ফ্রেন্ড জেসমিনের রিলেশন ছিল। কিছুদিন আগে মৃদুল জানতে পারে জেসমিনের আরও অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। তারপর জেসমিন মৃদুলের সাথে ব্রেকআপ করে ফেলে। এসব কিছুর পরেও চঞ্চল স্বভাবের মৃদুল এখন খুব চুপচাপ হয়ে গেছে। সারাদিন রুমেই থাকে, কারো সঙ্গে তেমন কথা বলে না। মীরারও সেম অবস্থা। সে মৃদুলের এমন অবস্থার জন্য নিজেকেই দায়ী মনে করছে। সে নিজেও অনেকটা চুপচাপ হয়ে গেছে। রুম থেকে বেশ একটা বের হয় না। মীরা মৃদুলের রুমের সামনে এসে দাঁড়ায়। মৃদুলের রুমের দরজা কখনো বন্ধ থাকে না। তাও মীরা নক করলো, আসবো? মৃদুল গিটারটা একপাশে রেখে বলল, আয়। মীরা রুমে প্রবেশ করলো। এই রুমটা মীরার বেশ পছন্দ। সবসময় সাজানো গোছানো থাকে। অবশ্য ছোট থেকে মৃদুল নিজের কাজ নিজেই করে, তাই তার রুমটা সবসময় গোছানো থাকে। মৃদুল মীরার দিকে তাকায়, কি বলবি? মীরা কয়েক পা এগিয়ে আসে। মৃদুল এখনো তাকিয়ে আছে তার দিকে। আমি, সরি ভাইয়া। মৃদুল মৃদু হাসে। হালকা আলোয় তা খুবই চমৎকার দেখালো। বাতাসে মীরার চুলগুলো এদিক ওদিক উড়াউড়ি করছে। মৃদুল তা এক পাশে সরিয়ে বলল, সরি কিসের জন্য রে বোকা?
তারপর কিছুক্ষণ থেমে বলল, চরিত্র ওই বাজে মেয়েটার খারাপ, এতে তুই সরি হবি কেন? তুই সরি বলবি কেন? তাকে তোকে কি আমি এমনভাবে গড়ে তুলেছি? চরিত্র ওই বাজে মেয়েটার খারাপ, এতে তুই সরি বলবি কেন? তোকে কি আমি এমনভাবে গড়ে তুলেছি? মীরার মন এবার কিছুটা শান্ত হলো। মৃদুল তাকে বসতে ইশারা করলো। মীরা বাধ্য মেয়ের মতো মৃদুলের সামনের চেয়ারে গিয়ে বসলো। আমি ওকে ভুল ভুলে যেতে চাইছি। আমি ওকে ভুলে যেতে চাইছি। তুই আমার হেল্প করবি না? মীরা কয়েকবার উপর নিচ মাথা ঝাঁকালো। তাহলে কেন নিজেকে অপরাধী ভেবে আমার অনুশোচনা বাড়িয়ে দিস? মীরা চুপ করে মৃদুলের কথাগুলো শুনছে। আমি আর এমন করব না ভাইয়া। তাহলে কথা দে, আজকের পর সবকিছু আমরা স্বাভাবিক করে তুলব। মীরা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে, যা দেখে মৃদুল প্রফুল্ল হাসে। পরের দিন সকালে 8টায় মীরার ঘুম ভাঙে। সে রেডি হয়ে ভার্সিটিতে যায়। ভার্সিটির ক্লাস শেষে মাঠে আসতেই দেখা হয় বন্ধুদের সাথে। তার সকল বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। তারা মীরাকে দেখতেই ডাকলো, এই মীরা, এদিকে আয়। মীরা গিয়ে তাদের সাথে আড্ডায় বসল। তার একজন বান্ধবী মালিয়াহ বলল, কিরে, এতদিন কোথায় ছিলি? ভার্সিটিতে যে আসিসনি কেন? অসুস্থ ছিলাম। বাদ দে সেসব। তখনও তাদের সামনে দিয়ে জেসমিন হেঁটে গেল। মীরা সেদিক থেকে চোখ ফিরিয়ে নিল। মালিহা আফসোসের সুরে বলল, মীরা, তোকে আমি আগেই বলেছিলাম ফ্রেন্ড সার্কেলের মাঝে প্রেম না করতে। এখন দেখ, জেসমিন আমাদের সাথে কথাই বলে না। মীরা রেগে তাকালো মালিহার দিকে। তোর খুব দরদ উথলে পড়েছে ওটা নষ্ট মেয়েটার জন্য, না? আমি এভাবে বলিনি। তোর ভাই যদি ওর সাথে প্রেম না করতো তাহলে তোর সাথেও ওর সম্পর্ক ভালো থাকতো। চাই না আমার এমন চরিত্রহীন বন্ধু। আর আজকের পর আর তোদের কাউকে দেখতে চাই না। মীরা উঠে চলে এলো ভার্সিটির গেটের সামনে। সেখানে মৃদুল তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তো সাপোর্ট করতে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আপনার বন্ধু-বান্ধবদের কাছে ভিডিওটি পাঠান এবং দরকার পড়লে আপনার মোবাইলে সেভ করে রাখুন এবং কানে হেডফোন দিয়ে গল্পগুলো শুনতে থাকুন। আমরা আপনাদের পাশেই আছি। গল্পগুজব চ্যানেল থেকে আপনারা এই রকম গল্প পেয়ে থাকবেন নিয়মিত। বাই।